এক নজরে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ। 1 নম্বরে রয়েছে রোহিত শর্মা, 2 নম্বরে শুভমান গিল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 রয়েছে শ্রেয়স আয়ার, 5 রয়েছে কেএল রাহুল, 6 রয়েছে অক্ষর প্যাটেল, 7 রয়েছে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া, 9 নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে কুলদীপ যাদব, 11 নম্বরে মোহাম্মদ শামি। তবে একটা চিন্তার হচ্ছে কেএল রাহুলের ফর্ম নিয়ে। তিনি দলের প্রধান উইকেট কিপার হিসেবে এলেও তার ব্যাট থেকে সাফল্য আসেনি। তিনি 2টো ম্যাচে ব্যাট করে বড় রান করতে পারেননি এবং উইকেটের পেছনে তিনি একাধিক বল ছেড়েছেন। ফলে তিনি একটা চিন্তার। তাকে বসিয়ে পন্থকে খেলানোর দাবি উঠতে শুরু করেছে। এ দুটো জায়গা বাদ দিলে টিম ইন্ডিয়াকে বাকি জায়গাগুলো নিয়ে খুব একটা বেশি ভাবতে হবে না। বর্তমানে টিম ইন্ডিয়ার অন্যতম শক্তি হচ্ছে স্পিনার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 স্পিনার নিয়ে খেলতে নামার আগে টিম ইন্ডিয়াকে নিয়ে নিন্দা হয়েছিল। সেটা যে পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল সেটা দেখা গিয়েছে। বরুণ চক্রবর্তী যেমন গত ম্যাচে 5 উইকেট নিলেন আর একটা চাপ বাড়িয়ে দিল নির্বাচকদের উপর। কাকে ছেড়ে কাকে দলে নেওয়া হবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। হর্ষিত রানাকে বসিয়ে বরুণকে খেলায় ভারত। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে নিয়ে 4 স্পিনারে খেলতে নামে টিম ইন্ডিয়া। সাফল্য আসে। এটা দেখার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 স্পিনারকে খেলানোর দাবি উঠেছে। আরও একটা দিক মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্পিন খেলার দক্ষতা। তবে সেমি জিতে কোন দল ফাইনাল উঠবে বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্যটি। ধন্যবাদ।